এখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই মুমিনরা কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, নম্র, ভীতি, তারা এই মুমিনরা সফল কাম হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ। হাদিস, দীর্ঘ হাদিস, কিন্তু আমি দুই একটি কথা বলবো। এর দ্বারাই ফেরেশতাদের ভালোবাসা পাওয়া যায়। আর নামাজ হচ্ছে আম্বিয়া কেরামের সুন্নত। নামাজের মাধ্যমে মারিফতের নূর হাসিল করা যায়। ঈমানের আসল উদ্দেশ্য আপনার লাভ করা যায়। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল বা মঞ্জুর হয়। নামাজ কিয়ামত পর্যন্ত নামাজি ব্যক্তির কবরের পাশে থাকবে এবং তার সঙ্গে সাক্ষাৎ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। হাদিসটা অনেক দীর্ঘ, আমি অত দূর যাচ্ছি না। যে নামাজের যে গুরুত্ব আরোপ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, যে ইসলাম, এখানে আল্লাহ রসুল বলেছেন যে কালেমা তাওহীদের পরে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে নামাজ। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নামাজ। বস্তুত এই নামাজের মধ্যেই নিহিত রয়েছে এ জীবনের শান্তি এবং পরকালেরও শান্তি। নামাজের মধ্যেই নিহিত রয়েছে। সেই নামাজ থেকে যদি আমরা উদাসীন থাকি, তাহলে কি হবে? যে আমরা এই আল্লাহর যে নিয়ামত, এটার থেকে আমরা বঞ্চিত হব। এই জন্য আসুন আমরা যথাসময়ে, সঠিক সময়ে আপনার জামাতের সঙ্গে নামাজ আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ। নামাজ আর কিয়ামত, এরপরে আমাদের কি আছে, এই নিয়ে আমাদের চিন্তা করতে হবে। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দীর্ঘ 40 বৎসর, কেতাব এসেছে দীর্ঘ 40 বৎসর এশার ওযু দিয়ে ফজরের নামাজ ফজর পর্যন্ত আদায় করতেন। এশার সময় ওযু করতেন, এই ওযু দিয়েই ফজরের নামাজ পর্যন্ত তিনি আদায় করতেন। সারা রাত্রি ব্যাপী হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ, কোরআন তেলাওয়াত এর মধ্যে মশগুল থাকতেন, নামাজই বেশি পড়তেন। এক রাত্রিতে তার খাদেম লক্ষ্য করল যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু একটি আয়াত তেলাওয়াত করতেছে। একটি আয়াত তেলাওয়াত করতে 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 রাত শেষ হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল। খাদেম লক্ষ্য করলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজকে রজনীতে শুধু একটি আয়াতই তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিনের। আমি আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এই একটি আয়াতই তেলাওয়াত করতেছে, করতে করতে ফজর হয়ে গেল, ফজরের নামাজ আদায় হয়ে গেল। এরপরে খাদেম অত্যন্ত বিনীতভাবে আরজ করলেন, হুজুর, আজকে রাত্রিতে আপনি শুধু কালামে পাকের একটি আয়াত তেলাওয়াত করতে করতে রাতকে গুজরান করে দিলেন। এর অর্থ কি? আমি তো এটা বুঝতে পারলাম না। এর মর্তবা, এর হাকিকত যদি একটু বলতেন। খাদেম বিনীতভাবে আরজ করলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে, যারা সূরা ইয়াসিন পাঠ করেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, হে পাপিষ্ঠরা, হে গুনাহগারেরা, হে বদকারেরা, তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল,
আজকে পৃথক হয়ে যাও। ইয়াউমা আইয়ুহাল মুজলিমুন, হে পাপীর দলেরা, হে পাপিষ্ঠরা, হে গুনাহগারেরা, তোমরা আমার নেককার বান্দাদের থেকে তোমরা আজকে পৃথক হয়ে যাও। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত যখন আমি পাঠ করতে লাগলাম, আমার অন্তর বলল যে সেদিন যদি আমাকে বলে যে পাপিষ্ঠদের দলের মধ্যে যে তুমি ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, আমি আবু হানিফা এই চিন্তা করতে করতে, এই আয়াত তেলাওয়াত করতে করতে আমার আজ রাত গুজরান হয়ে গেছে। ভয়ের মধ্যে দিয়ে কি হবে কাল কিয়ামতে, কি হবে কাল কিয়ামতে, এই ভয়ে এই আয়াত তেলাওয়াতের মধ্যেই আমি রাতটাকে পাড়ি দিয়েছি, শেষ করে দিয়েছি। তাহলে বুঝতে হবে আমাদেরকে যে কিয়ামত কেমন অবস্থার জিনিস, কি হাল আমাদের কিয়ামতের দিন হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সময় মসজিদে গমন করছেন। মসজিদে যাবার পথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনি পথে বেহুশ হয়ে পড়ে গেলেন। যারা নামাজের জন্য মসজিদে আসছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিয়ে গেলেন, সেবা শুশ্রূষা করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসলো। সাহাবা کرام জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূলের খলিফা, আপনার কি অসুবিধা হয়েছিল যে আপনি একবারে বেহুশ হয়ে গেলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যখন নামাজের জন্য মসজিদের দিকে যাচ্ছি, তখন এক বাড়ি থেকে, এক গৃহ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কর্ণে এসে পৌঁছল। সেই আয়াত, যে আয়াতের মধ্যে কাল কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তের কথা বর্ণনা করা হয়েছে। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্ণে যখন এই আয়াতের ধ্বনি পৌঁছল, আমি ব্যাকুল হয়ে গেলাম, আমি অস্থির হয়ে গেলাম, কাল কিয়ামতে কি অবস্থা হবে। এই ভাবতে ভাবতে আমি আর পথ চলতে পারলাম না, কখন যেন আমি বেহুশ হয়ে পড়ে গেছি, আমি সেটা বলতেই পারি না। কিয়ামতের কথা চিন্তা করে, কিয়ামতের কথা চিন্তা করে আমি বেহুশ হয়ে গেছি। এই জন্য আমরা না চিন্তা করি দুনিয়ার, না চিন্তা করি কিয়ামতের, এই অবস্থা এসেছে। আসুন আমরা দুনিয়ার চিন্তা করি। যারা নামাজ হচ্ছে, নামাজের মধ্য দিয়েই, নামাজ কি করবে, নামাজ আপনার নামাজের মধ্যেই নিহিত রয়েছে এই দুনিয়ার শান্তি এবং আখিরাতের শান্তি। সেই নামাজ যাতে আমাদের সহিভাবে সঠিক সময় হয়, সেদিকে আমার খেয়াল করা দরকার আছে। আমাদের সেদিকে কি আমাদের খেয়াল করা দরকার আছে। আমরা পড়ি, যারা নিয়মিত পড়ি তারা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর যারা নিয়মিত পড়ি না, তাদের প্রতি বিনীত আবেদন এই যে আসুন, এই জীবন থেকে, এই জীবন তো শেষ হয়ে যাবে, আমাদের চলে যেতেই হবে। তার আগে নামাজ যেন আমরা ঠিক মতো পড়তে পারি, নামাজের প্রতি যেন আমাদের গুরুত্ব আসে, সেদিকে খেয়াল করতে হবে। যদি আমরা খেয়াল করতে পারি তাহলে কি হবে, আমরা দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও অবশ্যই আমরা লাভবান হব।